আসসালামু আলাইকুম। টেকনো ক্যামন 20 সিরিজ চায়নার মার্কেট সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়েছে। তো এই সিরিজে থাকছে দুইটি স্মার্টফোন, টেকনো ক্যামন 20 এবং টেকনো ক্যামন 20 প্রো 5G। তো হয়তো বা এই স্মার্টফোনগুলো ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশের মার্কেটে খুব সুন আসতে যাচ্ছে। তো বেসিক্যালি আজকে টেকনো ক্যামন 20 প্রো 5G এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কত টাকা দামে আসতে পারে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে বেশ চমৎকার একটি ডিজাইন প্রোভাইড করেছে এই জায়গায়। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এর উপর থাকছে লেদার ফিনিশ। সেই সঙ্গে ফোনটির উপরের দিকে থাকছে বড় একটি ক্যামেরা বাম্প, যার মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সাথে থাকছে একটি রিং লাইটের মতো দেখতে ফ্ল্যাশ লাইট। সেই সঙ্গে ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তো ডিজাইনের কথা বলতে গেলে বেশ চমৎকার একটি ডিজাইন দিয়েছে এই জায়গায়। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল, এবং পিপিআই হিসেবে থাকছে 395 পিপিআই। তো যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে সেহেতু এর থেকে বেশ ভালোই কালার পাওয়া যাবে। আর এই ডিসপ্লেতে ফিচার হিসেবে থাকছে 16 মিলিয়ন কালারের সাপোর্ট এবং অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। তো আশা করা যায় এই ডিসপ্লেটি বেশ ভালোই হবে। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস ডেপথ সেন্সর। তো এই জায়গায় 2 মেগাপিক্সেলের ইউজলেস ডেপথ সেন্সরের পরিবর্তে একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করলে আরো কিছুটা ভালো হতো। তবে ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটে বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়ে আশা করা যায় বেশ ভালোই সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS এ। তো ক্যামেরা সেটআপটি আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই ক্যামেরা সেটআপটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন iOS 13, এবং এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটি ক্লক স্পিড 3.0 GHz Cortex-A78। তো এই ডায়মেনসিটি 8050 এই চিপসেটটি কিন্তু একদম লেটেস্ট একটি চিপসেট। তো আশা করা যায় এর থেকে বেশ ভালো একটি পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া এই স্মার্টফোনটির গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G77 MC9। ফোনটি থাকবে একটি ভেরিয়েন্টে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, আর এই ভেরিয়েন্টটির দাম বাংলাদেশ মার্কেটে সম্ভবত 35,000 টাকার আশেপাশে দাম হতে পারে। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে 5Gর প্রায় 6টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এছাড়া ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ সি পোর্ট এগুলো তো থাকছেই। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাকে আলট্রাসনিক ফাস্ট অ্যান্ড একুরেটি বলা যায়, আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। তো এই ছিল টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।